তো মূলের প্রকৃতি টপিকটা কি ছিল? যদি আমাদের নিশ্চয়কের মান 0 হয় তাহলে বুঝতে হবে সেখানে মূল দুটো সমান। যদি নিশ্চয়কের মান হয় 0 থেকে বড় তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে বাস্তব। যদি 0 থেকে ছোট হয় তাহলে অবাস্তব হয়ে যাবে। আর যদি নিশ্চয়কটা যদি পূর্ণবর্গ হয় তাহলে সেটা কি হবে? মূলদ বোঝাবে। এখন আমাদের এই প্রশ্নটা বলছে যে এবিসি মূলদ এবং a প্লাস b প্লাস যদি 0 হয় তাহলে দেখাও যে এই সমীকরণের মূলদ্বয় কি হবে? মূলদ হবে। তার মানে এখানে আমাদের কি দেখাইতে হবে? যে নিশ্চয়কটা পূর্ণবর্গ। যেহেতু মূলদ বলছে তাহলে মূলদ বললে মূলদ প্রমাণ করতে গেলে পূর্ণবর্গ আমাদের প্রমাণ মূল মানে আমাকে নিশ্চয়কটা কি দেখাইতে হবে? পূর্ণবর্গ দেখাইতে হবে। তো সবার প্রথমে আমরা লিখে নিই তাহলে, সুতরাং নিশ্চয়ক ইকুয়াল টু, আমরা এখানে লিখি সলিউশন নিশ্চয়ক ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac, তাই না? তো এখানে বি হচ্ছে কোনটা? এইটা, সি প্লাস এ মাইনাস বি, বি স্কোয়ার মাইনাস 4, এইটা পুরোটা কিন্তু এ, বি প্লাস সি মাইনাস এ ইন্টু সি হচ্ছে এটা পুরোটা এ প্লাস বি মাইনাস সি। নিশ্চয়কের মান লেখা শেষ। এখন দেখো এগুলাকে কিন্তু আমরা ক্যালকুলেট করে ইচ্ছুলে একটু ছোট মান তৈরি করতে পারি। সি প্লাস এ, চিন্তা করে দেখো a প্লাস বি প্লাস সি যদি 0 হয় তাহলে এখানে সি প্লাস এ ইকুয়াল টু কত হবে? মাইনাস বি হবে। মাইনাস বি হবে না? তাহলে আমি এখানে কি লিখে দিতে পারি? মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 4, আবার বি প্লাস ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? মাইনাস এ লিখতে পারি, রাইট? মাইনাস এ ইন্টু এখানে a প্লাস বি ইকুয়াল টু কি লিখতে পারি? মাইনাস সি। আশা করতেছি এটা এই ক্যালকুলেশনটা বুঝতে পারছো। এখন পরেরটাতে আমাদের কি হবে? মাইনাস 2b হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু মাইনাস 2a মাইনাস 2c। তা আমরা এখানে খেয়াল করলে দেখতে পাবো যে হবে কত? 4b স্কোয়ার মাইনাস, এখানে দেখো মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে, আর 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16ac। ওকে, এখন আমার এখানে প্রমাণ করতে হবে পূর্ণবর্গ, কিন্তু আমাদের তো এখনো পূর্ণবর্গ হয় নাই, বুঝছে? তা আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে b এর মানটা যদি আমরা এখানে লিখে দেই তাহলে আমরা এখানে কি পাবো? মাইনাস সি প্লাস এ পাবো না, বি সমান। তাহলে এই মানটা আমরা এখন কি করব? এখানে বসাই দিব। তাহলে বসাই দিলে আমাদের এখানে কি হবে বলো তো? 4 ইন্টু মাইনাস সি প্লাস এ হোল স্কোয়ার, কারণ বি এর উপরে স্কোয়ার আছে, মাইনাস 16ac। এন্ড এইখানে 4 স্কোয়ারের কারণে মাইনাস প্লাস হয়ে যাবে। তো এই পুরো মানটাই ক্যালকুলেট করলে সি স্কোয়ার প্লাস 2ca প্লাস a স্কোয়ার মাইনাস 16ac। ওকে, তো এখান থেকে আমরা ক্যালকুলেট করলে পাই 4c স্কোয়ার প্লাস 8ac প্লাস 4a স্কোয়ার মাইনাস 16ac। ক্যালকুলে দেখো 8 থেকে 16 বাদ গেলে আমাদের আর কত থাকবে? 8 থাকবে। তাহলে 4c স্কোয়ার মাইনাস 8ac প্লাস 4a স্কোয়ার। এখন চিন্তা করে দেখো এটা কিন্তু আমাদের 4টা জাস্ট কমন নিলেই কি হয়ে গেল? a স্কোয়ার মাইনাস 2ac প্লাস c স্কোয়ার হয়ে যায়। তো যেটা কিন্তু আমাদের বর্গের সূত্র, রাইট? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আসে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 4a মাইনাস c হোল স্কয়ার। খেয়াল করো এটা কিন্তু একটা অবশ্যই বর্গ সংখ্যা, কারণ এখন আমি 4 কে সহ 2 ইনটু a মাইনাস c পুরোটার উপরে আমি কি লিখতে পারি? বর্গ লিখতে পারি, যা একটি পূর্ণবর্গ সংখ্যা, যা একটি পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা বিধায় আমরা তাহলে কি বলবো? যে সুতরাং তাহলে আমাদের সমীকরণের মূলদ্বয় কি হবে? মূলদ হবে। কারণ নিশ্চয়ক যেহেতু পূর্ণবর্গ হইছে তাহলে আমাদের সমীকরণের মূলদ্বয় কি হবে? মূলদ হবে। আশা করি এই প্রবলেমটা বুঝতে পারছো। আমরা পরের প্রবলেমটা করতেছি। আচ্ছা, এবারে প্রবলেমটাতে আমাদের বলছে যে ab বাস্তব হলে দেখা হচ্ছে এই সমীকরণের মূলদ্বয় কি হবে? বাস্তব হবে। তার মানে আবারও আমাকে বাস্তব প্রমাণ করতে হবে যাতে আমাদের কি হয়। আচ্ছা, বাস্তব প্রমাণের শর্তটাই কি ছিল? নিশ্চয়কের মান 0 থেকে বড় হওয়া অথবা 0 সমান হওয়া, তাই না? তাহলে আমার এখানে নিশ্চয়কটাকে এনিহাও দেখাইতে হবে যে ঋণাত্মক হয় নাই। তো ঋণাত্মক হয় নাই এটা দেখানোর জন্য যা করা দরকার আমরা সবই করব। তো সবার প্রথমে আমাদের করতে হবে নিশ্চয়ক। তাহলে আমরা এখানে বের করে ফেলি যে সলিউশন হচ্ছে আমাদের কি? নিশ্চয়ক বের করতে হবে। নিশ্চয়কটা আমাদের এখানে কত দাঁড়ায়? নিশ্চয়কটা হচ্ছে এখানে 2a প্লাস b হোল স্কয়ার b স্কয়ার মাইনাস 4ac। তো নিশ্চয়কের মান এখন আমরা একটু ক্যালকুলেট করে কি করব? একটু সরল করে ফেলবো। তাহলে এখানে কি দাঁড়ায়?
4a plus b whole square minus 8b 3a minus 2b। এখন 4a square plus 2ab plus b square minus এর যদি আমরা গুণ করি 24ab plus 16b square। এখান থেকে 4a square plus 8ab plus 4b square minus 24ab plus 16b square। আমরা যদি একটু যোগ করে ফেলি তাহলে কি দেখতে পাবো 16 আর 4 যোগ করলে হচ্ছে আমাদের কত হয়ে যাচ্ছে 20b square আর 8ab 24ab যোগ করলে আমাদের এখানে কত থাকবে minus 16ab plus 20b square। আচ্ছা আমরা যদি এখান থেকে কি করি এখন 4 কমন নিয়ে নিই তাহলে এখানে কি আসবে a square minus 4ab plus 5b square, তাই না? এখন দেখো ভিতরের এই জায়গাটাকে আমরা যদি এনিহাউ কি করতে পারি একটা বড় সংখ্যায় বা এনিহাউ কনভার্ট করতে পারি যেখান থেকে দেখলে বোঝা যাবে যে আসলে কি ঋণাত্মক মান পাওয়া সম্ভব না। তো ঋণাত্মক মান পাওয়া সম্ভব কখন হবে না বলতো যখন রুটের ভিতরে স্কয়ারের ভিতরে থাকবে, তাই না? তাহলে আমাকে এনিহাউ এটাই কি করতে হবে স্কয়ারের ভিতরে কনভার্ট করতে হবে। তাহলে আমরা যদি এটাকে চিন্তা করি যে সূত্র বানাবো তাহলে কিন্তু আমাদের ব্যাপারটা অনেকটা সহজ হয়ে যায়। চিন্তা করে দেখো a স্কয়ার মাইনাস এখানে যদি আমি এভাবে লিখি 2 into a into 2b মানে এখানে আমাদের 4টাকে এভাবে করে ভেঙে লেখার কারণে a হিসেবে a আছে কিন্তু b হিসেবে আমাদের কি হয়েছে 2b হয়ে গেছে যেগুলো আমাদের 9 এর নম্বর, তাই না? এখন এইখান থেকে b হিসেবে আমি কাউন্ট করতেছি কাকে 2b কে। তাহলে পরের বার যদি আমি এখানে লিখি কি 2b স্কয়ার তাহলে আসলে এখানে কত লেখা হয়েছে 4b স্কয়ার লেখা হয়েছে কিন্তু আমাদের ছিল কত 5b স্কয়ার। তাহলে যদি একটা কম লেখা হয়েছে সেটা জাস্ট আমরা যোগ করে লিখে দিলাম b স্কয়ার। এখন জাস্ট ক্যালকুলেশনটা করে দেখো এখানে আমাদের এই পুরো অংশটা আসলে কি সূত্র প্রকাশ করে a minus 2b whole square প্লাস হচ্ছে b স্কয়ার। এখন চিন্তা করে দেখো তো এইখানে আমাদের এইটুকু অংশ রুট ওভার স্কয়ারের ভিতরে আছে, এইটুকু অংশ কিসের ভিতরে আছে স্কয়ারের ভিতরে আছে। তাহলে যদি এই দুইটা একসাথে যদি আমরা যে কোনো মানই বসাই না কেন স্কয়ারের কারণে কিন্তু আমাদের আলটিমেটলি পজিটিভ মানটাই আউটপুটে আসবে। তার মানে আমার এখন পুরোটা যদি আমরা একসাথে গুণ করে দিই আমাদের এখানে কোনো নেগেটিভ ভ্যালু আসবে না। আর রুটের ভিতরে যদি আমাদের কি না হয় নেগেটিভ না হয় তাহলে কিন্তু আমাদের মূলগুলো কি হবে না অবাস্তব হবে না। তার মানে আমাদের এখানে যেহেতু পজিটিভ ভ্যালু আছে তার মানে আমাদের এখানে কি হবে বাস্তব হবে। এখন পজিটিভ বলতে 0 হইতে পারে 0 থেকে বড় হইতে পারে বাট আমাদের প্রমাণ যেটা চাইছে সেটা হচ্ছে এখানে ঋণাত্মকটা হওয়া যাবে না। বাস্তব শর্ত কি ছিল ঋণাত্মক হওয়া যাবে না। আমি এখানে বলি এখন যে যেহেতু ab বাস্তব যেটা আমাদের প্রশ্নে ওখানে বলে দিয়েছে তাই সমীকরণের মূলদ্বয় বাস্তব হবে। কেন? কারণ আমরা এই শর্তের ভিত্তিতে এই কথা বলতে পারছি। ওকে, তো এই প্রবলেমটাতে আমাদের বলছে দেখাও যে a = b না হলে এই সমীকরণের মূলগুলা বাস্তব হতে পারে না। তার মানে একটু আগে আমরা যে মূলদের প্রবলেমটা করলাম সেখানে যেরকম পূর্ণবর্গ হওয়া শর্ত ছিল নিশ্চয়ক, বাস্তব হওয়ার শর্তটা কি ছিল বলতো 0 হওয়া, তাই না? তার মানে বাস্তব হওয়ার শর্তটা হচ্ছে আমাদের নিশ্চয়ক 0 হবে। তা আমি এখান থেকে মূলত কি বের করব নিশ্চয়কের মান দেখাবো আর আমরা নিশ্চয়কের মান 0 বলে তারপরে আমরা প্রমাণ করতে হবে a = b। তাহলে সবার প্রথমে আসো আমরা এখানে কি করব নিশ্চয়ক বের করব, তাই না? সলিউশন নিশ্চয়ক ইকুয়াল টু আমাদের এখানে ক্যালকুলেট করলে নিশ্চয়ক কিন্তু এই পুরোটা সো -2 into a plus b স্কয়ার এটা -4 a c হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, এখন এইটা হচ্ছে আমাদের নিশ্চয়কের মান। এখান থেকে একটু ক্যালকুলেট করে আমরা একটু সরল করি দেন তারপরে আমরা এটাকে 0 ধরব, ঠিক আছে? তাহলে আমরা এখন লিখব যে হচ্ছে 4a plus b whole square minus 8a square plus b square। দেন আমরা এখান থেকে কি দেখব খালি সূত্রটা ভাঙবো আমরা এখানে 4a square plus 2ab plus b square minus 8a square minus 8b square and then 4 দিয়ে আমরা গুণ করে দিই 4a square plus 8ab plus 4b square minus 8a square minus 8b square।
আচ্ছা ওকে, এখন জাস্ট ক্যালকুলেট করে যোগ করো, দেখো 8 আর 4 করলে কত হয়, -4a² হয় প্লাস 8ab -4b² হয়। আচ্ছা এখন আমরা জাস্ট একটা কাজই করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে আমরা -4টা কমন নিতে পারি, তাহলে a² -2ab b² হবে। এখন ওই যে আমরা শুরুতে বললাম, যেহেতু আমাদের এখানে বাস্তব হওয়ার প্রমাণটা করতে বলছে, তাহলে বাস্তব হওয়ার জন্য শর্ত কি, নিশ্চয়ক 0 হইতে হবে। তো আমরা এখানে লিখব হচ্ছে যে এখানে নিশ্চয়ক বরাবর আমরা 0 লিখে দিব। সাইন নোটে আমরা লিখে রাখবো যেহেতু কি আমাদের এখানে কি হইতে হবে, বাস্তব হইতে হবে, যেহেতু মূলগুলো বাস্তব। ঠিক আছে, তো এই বাস্তব শর্তে আমরা কি করলাম, নিশ্চয়কের মানটাকে 0 লিখে দিলাম। এখন আমরা কি করব, এই ক্যালকুলেটরটা -4 এই পাশে করে দিলে 0 হয়ে যাবে, তাহলে আমাদের এখানে থাকবে শুধুমাত্র a² -2ab b² থাকবে কি 0। তাহলে সেখান থেকে আমরা কি পাবো, এইখান থেকে ক্যালকুলেট করলে আমরা কিন্তু পাচ্ছি a - b² কি 0। দেন আমরা এখান থেকে a - b = 0 এন্ড শেষমেশ a = b। দেখো আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেছে। তো প্রমাণটা আমরা কিভাবে করছি, জাস্ট আমাদের যেহেতু বলছে বাস্তব হওয়ার শর্তটা চাইছে আমাদের কাছে, বাস্তব হওয়ার শর্তটা হচ্ছে আমাদের নিশ্চয়কের মান কত হইতে হবে, 0 হইতে হবে। তার মানে নিশ্চয়কের মানটা বের করে জাস্ট এটাকে আমরা কত 0 বসিয়ে দিয়ে ক্যালকুলেটটা করে ফেলছি। খুবই সহজ অঙ্ক। আমরা পরের অঙ্ক চলে যাচ্ছি।